বিগত 18 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনে আস্তে আস্তে জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ, একের পর এক বিপত্তি। আমি একথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকেন, আপনার উপরে যদি আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আর আল্লাহ যদি আপনার অবনতি চান, পৃথিবীর সব মানুষ মিলেও আপনারা তুলতে চাইলে সেটা পারবে না। পরামর্শ দিবেন, আমাদের দরজা খোলা। আমার ব্যক্তিগত কোনো দুস্ত্রুটি থাকলে সেটাও আপনারা বলবেন। আমরা খুব শীঘ্রই আরবি ভাষার শিক্ষা কোর্স করব এবং ইসলাম ফাউন্ডেশন দোতলা আমি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এটা চালু করে দেব। এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি এজেডএম শামসুল আলমের জামানায় ছিল, জনাব ইয়াহিয়া খান বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, ইয়াহিয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল, আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই। ইসলামিক ফাউন্ডেশনকে আবার ঢেলে সাজাতে চাই। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার। আমি আপনাদের পরামর্শ চাই এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 25 সাল পর্যন্ত আমরা 37,92,73,000 টাকা 63,197 জন ইমামের কাছে বিতরণ করেছি, ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করেছি। 37,92,00,000 মানে 38 কোটি টাকা we have disbursed, we have allocated among the imam and muazzins throughout the country. এবং এবছরে 2024-25 সাল 30 জুন, আগামীকাল রাজস্ব বছর শেষ হয়ে যাচ্ছে। এই বছরে আমরা 4,11,00,000 টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। 4,11,00,000। এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি 2,31,00,000 টাকা আর্থিক অনুদান, এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, কর্জে হাসানা দিয়েছি 1,80,00,000 টাকা। এবং এর মাধ্যমে 4,620 জন আর্থিক সাহায্য পেয়েছেন, 2,31,00,000। যে সমস্ত ইমামরা অসুস্থ, পঙ্গু, বিছানা থেকে উঠতে পারেন না, আমরা তাদেরকে এই বছরে 2,31,00,000 টাকা একেবারে অনুদান, নন রিফান্ডেবল, ফেরত দিতে হবে না। আগামী দিনে এই সংখ্যা আমরা আরো বাড়াবো এবং 600 জনকে 1,80,00,000 টাকা দিয়েছি উদ্যোক্তাদেরকে। এমনটা আগামী দিনে আমরা আরো একসাথে বেশি বাড়ানো যায় না, অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আসে, এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো। এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে আছে। আপনারা আমাকে পরামর্শ দেন, আমার মন্ত্রণালয়কে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে পরামর্শ দেন, আর কি কি করলে আমরা একটা ওলামা বান্ধব সমাজ কিভাবে উপহার দিতে পারি।